ক্লাস 12 সেমিস্টার 3 তোমাদের কিন্তু অফিসিয়াল ডেট অর্থাৎ সেমিস্টার 3 এর অফিসিয়াল ডেট রুটিন কিন্তু WBCHSC অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আউট করে দিয়েছে। তাহলে চলো তোমাদের পরীক্ষা কবে কবে হচ্ছে সেটা আমরা একবার দেখে নিই, এবং শুধু সেটাই না, তার সঙ্গে আমরা দেখবো যে পরীক্ষা কি পরপর দিয়েছে না অনেক গ্যাপ আছে, এবং এই যে টাইমটা যেটা আছে, যারা তোমরা এই মুহূর্তে দেখছো বা 2-3 দিন পর দেখছো, মোটামুটি 87 to 85 ডেজ তোমাদের হাতে থাকছে। এই টাইমে তোমরা কিভাবে সেমিস্টার 3 কে একদম ক্র্যাক করবে বাম্পার ভাবে, সেটাও কিন্তু আমরা হালকা করে বুঝে নেব। তাহলে চলো উইদাউট এনি ডিলে লেটস গেট স্টার্টেড। আমরা দেখে নিই যে আমাদের রুটিন কি দিয়েছে। দেখো আমাদের রুটিন হচ্ছে এটাই কিন্তু পাবলিশ হয়েছে WBCHSC এর ওয়েবসাইটে, সেটা আমি ধরে এখানে বসিয়ে দিয়েছি। একটু জুম করে দেখাই তোমাদেরকে যে তোমাদের কি কি আসছে। দেখো রুটিন অফ সেমিস্টার 3 হায়ার সেকেন্ডারি এডুকেশন এক্সামিনেশন 2027 প্রথমেই শুরু হচ্ছে কবে থেকে, 21 থেকে, অর্থাৎ 21 তারিখ থেকে কিন্তু তোমাদের সেপ্টেম্বর মাসের পরীক্ষা কিন্তু শুরু হয়ে যাচ্ছে। তাই জন্য তোমাদের কিন্তু প্ল্যানিং এবং তোমাদের পড়াশোনা সেটাই করতে হবে। ইম্পর্টেন্ট যে দুটো মেইন সাবজেক্ট বাংলা এবং ইংরেজি, এই দুটো দেখো তোমাদের কবে কবে থাকছে। প্রথমেই দেখে নিই আমরা মানডেতে, ঠিক আছে, সোমবার আমাদের কি পড়েছে, বাংলা পড়েছে। যাদের যাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা, তোমাদের কিন্তু এই ডেটে চলে এসেছে বাংলা, ঠিক আছে। এরপর দেখো ঠিক তার পরের দিন অর্থাৎ মানডের পরে ঠিক টিউসডে অর্থাৎ মঙ্গলবারই তোমাদের এখানে দেখো অন্যান্য বিভিন্ন রকমের সাবজেক্ট আছে, কিন্তু তোমাদের মধ্যে প্রচুর কিছু স্টুডেন্ট এই মুহূর্তে বিউটি অ্যান্ড ওয়েলনেস, এই যে বিউটি অ্যান্ড ওয়েলনেস যে সাবজেক্টটা নিয়ে, তাদের দেখো এই ডেটে কিন্তু পরীক্ষা তোমাদের থাকছে, ঠিক। এরপর হচ্ছে দেখো বেশ কিছুটা গ্যাপ তোমরা দেখতে পাচ্ছ যে মঙ্গলবার পরীক্ষা হয়ে যাওয়ার পর মাঝখানে একদিনের তুমি একটা গ্যাপ পাচ্ছ। তারপরে তোমার এখানে থার্সডেতে পরীক্ষা থাকছে, অর্থাৎ 24 যে পরীক্ষা থাকছে, দেখো ওটা কিন্তু ইংরেজির পরীক্ষা থাকছে। অর্থাৎ কি, যারা যারা তোমাদের বাংলা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তোমাদের কি ইংরেজির পরীক্ষা কিন্তু আমাদের থাকছে 24 এবং আমি তোমাদের ইংলিশ এডুকেটর, আমার নাম শ্রাদ্ধারা ম্যাম। তোমাদের জন্য যে ইংলিশের যেই পোর্শন গুলো যেগুলো আছে, টেক্সট বই বলো, প্রোজ, পোয়েট্রি, ভার্স, এগুলো কিন্তু আমি আস্তে আস্তে এই চ্যানেলের মধ্যেই দিচ্ছি, তোমরা এখানে কানেক্টেড থাকবে। তারপর দেখে নাও, তারপর হচ্ছে ঠিক তার পরের দিন অর্থাৎ 25 তারিখ তোমাদের পরীক্ষা থাকছে আর্টসের। ওখানে আমি কোনো রকমের দেখতে পাচ্ছি না। 28 তারিখ দেখো আবার পরে মানডেতে, সোমবারে দেখো নিউট্রিশন থাকছে। যারা যারা নিউট্রিশন নিয়েছো তোমাদের দেখো পরীক্ষা কিন্তু 28 তারিখে পড়ছে, অথবা যারা যারা তোমরা এডুকেশন সাবজেক্টটি নিয়েছো তোমাদেরও কিন্তু এই সেম 28 তারিখে কিন্তু সোমবার পরীক্ষা কিন্তু থাকছে, ঠিক। পরীক্ষার সময় কখন, তোমাদের পরীক্ষার সময় হচ্ছে 11টা থেকে 12:30 অব্দি, 1.5 আওয়ার, 1 ঘন্টা 30 মিনিট তোমাদের পরীক্ষা চলবে। যারা যারা ভিজুয়াল আর্টস, এই যে ভিজুয়াল আর্টস অথবা তোমরা মিউজিক ভোকেশনাল সাবজেক্ট যেগুলো নিয়েছো, সেইটার এই সাবজেক্টের জন্যই কিন্তু 11টা থেকে 12টা। বাট মেইনলি আমরা এখানটায় চলো ফোকাস করি, যেটার পরীক্ষা হচ্ছে তোমাদের মেইন যে সাবজেক্ট গুলো, যেটা আমাদের দুটো সাবজেক্ট কিন্তু চলে গেছে, বাকি 4টা সাবজেক্ট তোমাদের কিন্তু এখানেই তোমরা পাবে। আচ্ছা, আবার দেখে নাও তোমাদের 29 অথবা টিউসডে তুমি বলো, এখানে কিন্তু তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন যারা যারা নিয়েছো, কম্পিউটার অ্যাপ্লিকেশনের পরীক্ষা কিন্তু তোমাদের এখানে 29-এ পড়েছে। এবং দেখো এখানটায় সেম ফিজিক্যাল এডুকেশন যদি কেউ নিয়ে থাকো, সায়েন্স, হেলথ, এনভায়রনমেন্টাল সায়েন্স, হেলথ এবং ফিজিক্যাল এডুকেশন যদি কেউ সাবজেক্টটি নিয়ে থেকে থাকো, তাহলে কিন্তু এটা এই 29-এ কিন্তু পড়েছে। একটু তুলে নি। হ্যাঁ, যারা যারা হিস্ট্রি নিয়েছো, ইতিহাস যারা যারা নিয়েছো, দেখো 30 তারিখ সেপ্টেম্বর মাসের, যেটা কিনা বুধবার পড়েছে, সেই ডেটে তোমাদের কিন্তু হিস্ট্রি পরীক্ষা কিন্তু থাকছে। অর্থাৎ সেপ্টেম্বরের একদম শেষে তোমাদের কিন্তু হিস্ট্রি পরীক্ষা থাকছে। সময় কিন্তু হাতে আছে, তোমরা কিন্তু পড়ে রেডি করতে পারবে। এরপর দেখো, এরপর ঠিক তার পরের দিন অর্থাৎ 1 তারিখ, অক্টোবর মাসের 1 তারিখ, দ্যাট ইজ থার্সডে, তোমার কিন্তু পড়েছে আবার জিওগ্রাফি। যাদের জিওগ্রাফি হিস্ট্রি আছে তোমাদের কি, তাহলে তোমাকে প্রিপারেশনটা কিন্তু ওইভাবেই করতে হবে, যেটা কিনা পরীক্ষা পরপর কিন্তু তোমার থাকছে। আমি শুরুতেই ভিডিওতে একটা কথা বলেছিলাম তোমাদেরকে, যে এই যে ভিডিওটা আমি তোমাদের জন্য বানাচ্ছি, এই ভিডিওতে আমরা এটাও দেখবো যে পরীক্ষা কি পরপর হচ্ছে না গ্যাপ আছে। গ্যাপ কিন্তু সেই মতন আমরা দেখতে পাচ্ছি না, পরপর পরপর পরীক্ষা কিন্তু হতেই যাবে তোমাদের। অর্থাৎ তাহলে হিস্ট্রির পরেই কিন্তু
জিওগ্রাফি থাকছে, তোমাকে আগের থেকেই এমন ভাবে প্রস্তুতি নিতে রাখতে হবে, হিস্ট্রি পরীক্ষার দিন তুমি হিস্ট্রি পরীক্ষা দিয়ে বাড়িতে এসে তোমার রিভিশন টুকুনি যাতে তোমার জিওগ্রাফিটা কমপ্লিট হয়ে যায়। ঠিক এরপর দেখো 3 তারিখ অর্থাৎ একদিন ছেড়ে, ঠিক আছে, শনিবার তোমার 3 তারিখ অক্টোবর মাসে শনিবার তোমার পড়ছে ফিলোসফি, যে ফিলোসফি নিয়েছো ফিলোসফি দেবে। এরপর দেখো 5 তারিখ, ঠিক আছে, এখানে তাহলে আবার শনিবারের পরে কিন্তু রোববার একদিন গ্যাপ দিয়ে সোমবার তোমার 5 তারিখ অক্টোবর মাসে কি পড়েছে, যারা সায়েন্স আছে তাদের তো আছে আলাদা ব্যাপার, কিন্তু আমরা এখানে আর্টস এর কথা বলছি। আর্টস এর দেখো এখানে কিন্তু সংস্কৃত আছে। তোমাদের মধ্যে কিছু স্টুডেন্ট বেশ আছো যারা সংস্কৃত নিয়েছো, তোমাদের কিন্তু সংস্কৃত পড়ছে 5 তারিখ অক্টোবর মাসের, ঠিক আছে, হয়েছে। এইটুকুন আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং দেখো লাস্টে গিয়ে আমরা দেখতে পাচ্ছি 6 তারিখ টিউসডেতে, এখানে আমি ওরকম তো কোনো কিছু দেখতে পাচ্ছি না। যারা সোশিওলজি নিয়েছো, কিন্তু আমার মনে হয় না সোশিওলজি খুব একটা স্টুডেন্ট নেয়, বাট যারা যদি নিয়ে থাকো তাহলে 6 তারিখে পরীক্ষা পড়ছে। এছাড়া তোমাদের ওয়েনেসডে অর্থাৎ বুধবার 7 অক্টোবর তোমার পরীক্ষা পড়েছে পলিটিক্যাল সায়েন্স। তাহলে তোমরা অবশ্যই কমেন্টে আমাদেরকে জানিয়ে বলো যে তোমাদের কোন কোন সাবজেক্ট তোমরা নিয়েছো বা কোন সাবজেক্টই তোমার এই মুহূর্তে খুব কঠিন মনে হচ্ছে, সেটা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে বলো। তাহলে এই ছিল তোমাদের এখনের রুটিন, কিন্তু এখানেই ভিডিও শেষ হচ্ছে না। তোমরা এই রুটিনটা দেখার পরে অবশ্যই নিজের যে প্রিপারেশনটা, স্টাডি প্ল্যানটা, কেন কি তোমরা নিশ্চয়ই জানো যে তোমার যদি ফেল হয়ে যাও একটা সাবজেক্টে, তাহলে আবার তোমাকে ওই সাবজেক্টটা ক্লিয়ারেন্স করতে হবে। তো কেন, কি দরকার আছে, ভালো করে পড়বো, একবারে পরীক্ষায় বসবো এবং একবারে পরীক্ষা দেব। এখন চলো আমরা ডিসকাস করি যে তোমরা এই যে সময়টা, অর্থাৎ আজকে জুন মাসে যে আমি ভিডিওটা বানিয়ে দিচ্ছি তোমাদেরকে, এই জুন মাস থেকে এই সেপ্টেম্বরের 21 তোমাদের যে পরীক্ষা শুরু হচ্ছে, এই সময়ের মধ্যে তোমরা কিভাবে এই প্রিপারেশনটাকে করে নিতে পারবে। দেখো আমি তোমাদের জন্য ছোট্ট একটা স্ট্র্যাটেজি এনেছি, কিন্তু তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই যে তোমাদের কিন্তু 87 ডেজ তোমাদের হাতে আছে, মানে হাতের মুঠোয় 87 ডেজ আছে। যদি 2-3 দিন পর যদি কেউ ভিডিওটা দেখছো, মোটামুটি 85 to 84 ডেজ তোমার হাতে থাকছে। তাহলে এই সময়ের মধ্যে যারা এখনো পড়াশোনা শুরু করোনি, ইটস হাই টাইম তুমি করো। আমি ধরে নিচ্ছি তুমি যদি এখনো প্রপারলি পড়াশোনা যদি স্টার্ট না করে থাকো, এই যে তোমার কিন্তু আমি তোমাদের 87 ডেজের একটা প্ল্যান তোমাদের জন্য নিয়ে এসেছি, যেখানে আমি 3 ভাগে তোমাকে প্ল্যানটা বলবো, বোঝাবো, তোমরা ভালো মতন দেখে নেবে। প্রথমত যারা আর্টস স্টুডেন্ট আছো, দেখো ডেসক্রিপটিভ না কি আছে, এমসিকিউ আছে, অর্থাৎ তোমাকে একদম পয়েন্টে জানতে হবে যেটার উত্তরটা কি, রাইট? তাহলে তার জন্য ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। এবং এই পড়ার জন্য আমি ফেজ 1-এ তোমাদেরকে 1 থেকে 40 দিন অবধি সময় তোমরা হাতে ধরে নিতে পারো। এখানে তুমি সিলেবাস কমপ্লিট করবে, সিলেবাস কমপ্লিট করার পরে তুমি লুপহোলস গুলো ফিক্স করবে। অর্থাৎ কি, তোমার আগে দেখা উচিত, এই যে তোমাকে কিছুক্ষণ আগে বললাম যে তুমি বলবে যে তোমার সবার থেকে কঠিনত সাবজেক্টটা কি লাগে, ধরতে হবে তো ইংলিশ লাগছে না বাংলা লাগছে না কোনটার এখনো পড়া তুমি ধরোই নি, না প্রচুর সিলেবাস বাকি আছে, কিন্তু কোনটা তোমার সবার থেকে কঠিন লাগছে সেটাকে আগে ভালো করে বুঝতে হবে, সিলেবাস দেখতে হবে, সিলেবাসে তোমার সেমিস্টার 3-তে কি আছে এবং তার পড়াগুলো পড়তে হবে, কমপ্লিট করতে হবে। এইখানটায় সিলেবাস কমপ্লিশনে কিন্তু করতে হবে কোনোভাবে, হলো। তারপরে তুমি আসো ফেজ 2-তে। ফেজ 2 দেখো 41 থেকে 70 ডেজ অবধি তোমাদের আমি সময় একটা গ্যাপ রেখেছি। এই গ্যাপে তুমি কি করবে, প্রথমত তুমি পড়ে নিলে, পড়ে নেওয়ার পরে তুমি কি করবে, তুমি কোয়েশ্চেন ব্যাংক এবং তুমি সলভ করবে কোয়েশ্চেন ব্যাংক, এবং তার সঙ্গে তুমি টার্গেটেড কি রাখবে, রিভিশন রাখবে। কেন কি, ভাবো তোমার 2টো সাবজেক্ট ইংলিশ বাংলা এবং 4টা সাবজেক্ট আরো আছে, তো এই টাইমের মধ্যে তোমাকে তো জিনিসগুলো মনেও রাখতে হবে। তো এটা একটা সাবজেক্টের না, এটা কিন্তু তোমার সব সাবজেক্টের, সেক্ষেত্রে তোমার এটা কিন্তু করতে হবে। তুমি কোয়েশ্চেন ব্যাংক অর্থাৎ একটা চ্যাপ্টার পড়ার পর তুমি কিভাবে এমসিকিউ গুলো করছো, এমসিকিউ দেখতে হবে, কোনটা কিভাবে তুমি সলভ করবে সেটাও দেখতে লাগবে, কিরকম ধরনের প্রশ্ন উঠছে ওগুলো করতে হবে, ঠিক আছে। এই প্রত্যেকটা জিনিস তোমাকে কিন্তু সলভ করে আসতে হবে। কখন, রিভিশনে তোমাকে কিন্তু আসতে হবে এইটুকুন টাইমে। এরপর এইটা হয়ে গেলে আমরা থার্ড ফেজে মুভ করব, যেটা কিনা তোমার লাস্টে তুমি বলতে পারো 12 থেকে 15 দিনের মাথায় তুমি
নিয়ার অ্যাবাউট তুমি রাখতে পারো, সেটা তোমার ডিপেন্ড করছে। তোমার এখানে 70 ডেজ না হয়, তোমার যদি 60 দিনের মধ্যেই যদি হয়ে যাচ্ছে, তাহলে সেটা তোমার ক্ষেত্রে হচ্ছে তোমরা এটাকে নিজের মতন করে একটু অল্টার করে নেবে। এখানে দেখো আমি লাস্ট তোমাদের 71 to 87 ডেজ রেখেছি, আমি আজকের ডেটে মিলিয়ে তোমাদেরকে এটা 87 ডেজ হচ্ছে, কিন্তু তুমি 2-3 দিন পরে দেখলে এটা তোমার 85 to 84 ডেজ এর মতন তোমার কাছে হাতে থাকবে। সেক্ষেত্রে তুমি কি করবে, তোমাকে মক টেস্ট দিতে হবে, মানে ফুল তোমাকে যত তোমার চ্যাপ্টার আছে, মানে ফুল সিলেবাস তোমাকে পড়াতে বসতে হবে, তোমাকে ফুল সিলেবাস কোশ্চেন সলভে কিন্তু বসতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে নিশ্চয়ই তুমি দেখেছো 1 ঘন্টা 30 মিনিটের কিন্তু তোমার পরীক্ষা। এই টাইমের মধ্যে তোমাকে কিন্তু পুরো খাতা উতরিয়ে আসতে হবে, অর্থাৎ পুরো বাবল ঠিক করে ফিল করতে হবে এবং সঠিকভাবে ফিল করতে হবে। তোমার সঠিক উত্তর জানাটা এখানে যথেষ্ট নয়, তোমাকে সঠিক উত্তরটা জেনে কারেক্ট ভাবে বাবল ফিল করে ওই মার্কশিট কমপ্লিট করে তারপর তুমি আসবে। এইটা তুমি যদি পুরোপুরি ভাবে ক্লিয়ার করতে পারো, যদি তুমি সঠিক উত্তরে মার্ক করে বাবল ফিল করে আসতে পারো, তাহলে কিন্তু তুমি মার্কসটি পাবে। তাহলে এই ছিল তোমাদের সেমিস্টার 3 এর গোটা রুটিন আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এবং শুধু সেটাই না, তোমাদের যেটুকুন সময় হাতে আছে সেটা নিয়ে আমি তোমাদের কিন্তু জানিয়েও দিয়েছি যে তোমরা কিভাবে একটা স্ট্র্যাটেজি মেনটেন করে পড়বে। আশা করি তোমরা ভিডিওটা ভালো লেগেছে, তোমরা বুঝেছো। অবশ্যই এই লেটস ইমপ্রুভে ক্লাস 11-12 এর যে আর্টস এর চ্যানেল যতজন তোমরা আছো সাবস্ক্রাইব করো, কেন কি এখানে আরো তোমাদের জন্য কিন্তু আর্টস স্টুডেন্টদের জন্য ভরে ভরে কন্টেন্ট আসছে। তাহলে চলো, দেখা হচ্ছে পরের একটি ক্লাসে, এবং অবশ্যই আমাদেরকে কিন্তু কোনো সমস্যা হলে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।